সুপ্রিয় দর্শক, আমরা এসেছি দুবাইয়ের বিখ্যাত গোল্ড সুক মার্কেটে। সুক মানেই বাজার, সোনার বাজার। যে সোনার বাজারটা জগৎ বিখ্যাত, বিশ্ববিখ্যাত, সারা পৃথিবীর মানুষ এই বাজারে আসে। আমরা এখানকার মার্কেটটা দেখব, বাংলাদেশের সোনার দামের কী অবস্থা, এখানকার সোনার দাম কেমন, মানুষের বিপুল আগ্রহ থাকে সোনা নিয়ে। গোল্ডের দাম কত, সোনার দাম কত উঠছে নামছে জানার আগ্রহ সবারই কম বেশি থাকে, কারণ সোনা সবারই কম বেশি লাগে। তো দেখা যাক, আমরা একটু শুনি দুবাইয়ের গোল্ড সুকে এখন কি অবস্থা, কি পরিস্থিতি। দুবাই এলে পর্যটকরা একবার এই বাজারে না এলেই নয় যেন। আমরা দেখাচ্ছি গোল্ড সুক দুবাই। দুবাইতে তো প্রতিদিনই 2-3 বার করে গোল্ড রেট আপডেট হয়। তো এখন অ্যাভারেজ 1,70,000-এর মতো বাংলাদেশি টাকায় ভরি পড়বে 22 ক্যারেটের জন্য। এটা প্রতি মুহূর্তেই চেঞ্জ হতে থাকে, তো এক্স্যাক্টলি কিছু বলা সম্ভব নেই। তারপরেও দুবাইয়ের ডিজাইন এবং দুবাইয়ের পিউরিটির জন্য সবাই দুবাই থেকে গোল্ড ক্রয় করে। তো 22 ক্যারেটের যে পিউরিটি, দুবাই থেকে কোনো সময় এটা নিয়ে কিছু হয় না, পিওর 22 ক্যারেট পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশিদের আসলে চয়েসটা অনেক ডাইভার্সিফাই হয়েছে। এক্ষেত্রে আগে যেরকম ট্রেডিশনাল ডিজাইনগুলো, কিন্তু এই ক্ষেত্রে বর্তমানে তার্কিশ ডিজাইন, 3-টোন কালার ডিজাইনগুলো অনেক বেশি চলতেছে। এইগুলো হচ্ছে তার্কিশ গোল্ড, এটা হচ্ছে ইতালিয়ান প্যাটার্ন। এই ডিজাইনটা তো ইদানিং এই ধরনের ডিজাইনগুলো অনেক বেশি চয়েস করতেছে মানুষজন। ইউরোপিয়ান যে প্যাটার্নগুলো আসতেছে ওদিকে ডাইভার্ট হচ্ছে। একদম হাই রেট চলতেছে, কিন্তু তাও বাংলাদেশ থেকে প্রায় বাংলাদেশে যে অ্যাসোসিয়েশন রেট আর এখানের যেটা জুয়েলারি রেট 30,000-এর মতো এখানে কম বাংলা ভরিতে। পিউরিটি এইখানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে দুবাইটা একদম বেস্ট। 22 ক্যারেট মানে 100% 22 ক্যারেট। এখন গোল্ড রেট যেহেতু একটু হাই চলতেছে, তো 21টাও এখন নিচ্ছে আমাদের দেশের লোক। সৌদি, দুবাই লোকালস ওরা অনলি 21, ওরা শুধু 21টাই প্রেফার করে, 21টাই নেই। গোল্ডের দোকান 5,000+। তো বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা খুবই কম। আমরা দুবাইয়ের গোল্ড সুকের যে বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সম্প্রসারিত বাজার। আমরা এর আগে শুরু দেখিয়েছিলাম পুরাতন গোল্ড সুক, একদম আদি দুবাইয়ের। পরে সোনার ব্যবসাটা যখন আরও বিস্তৃত হয়েছে, প্রসারিত হয়েছে, তখন এই জায়গাগুলোতে সোনার দোকান তৈরি হয়েছে আরও অনেক। আলোচিত আরব খানের জুয়েলারিটা ছিল এখানেই, এদিকেই। সেই জুয়েলারির দোকানটা এখন আর নেই। আমরা বাট এলাকাটা দেখাচ্ছি আপনাদেরকে, আরব খানের কুখ্যাত জুয়েলারির দোকানটা, যেটা খুব মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম দুবাইয়ের গোল্ড সুক বা সোনার বাজারটা। আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড গোল্ড সুকে, যেটা তাদের পুরাতন সোনার বাজার। নতুন সোনার বাজারও আপনাদের দেখালাম। বাংলাদেশের সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, দুবাইয়ের বাজারেও আপস ডাউনস থাকছে, কিন্তু একটা পার্থক্য নিশ্চয়ই আপনারা দেখলেন বা শুনলেন সোনার ব্যবসায়ীদের কাছে। এমনকি এখানে সবচেয়ে বড় দিক কোনটা? পিউরিটি। এই পিউরিটির জন্যই সারা পৃথিবীর মানুষ দুবাইয়ে সোনা কিনতে আসে। রানা আব্বাস, আজকের পত্রিকা।